কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ এক পর্যটকের মরদেহ 15 ঘণ্টা পর উদ্ধার হয়েছে। সোমবার সকালে সৈকতের সমিতিপাড়া পয়েন্টে মরদেহটি ভেসে এলে উদ্ধার করে সি সেফ লাইফগার্ড সদস্যরা। নিহত জুহায়ের আয়মান বগুড়া পৌরসভার কাটনারপাড়া 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ শরীফুল ইসলামের ছেলে। তিনি জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিমের ভাতিজা। কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আজিম খান বলেন, রোববার বেলা 2:30টার দিকে বগুড়া থেকে আসা 3 কলেজ ছাত্র লাবণী পয়েন্টে গোসলে নামেন। এ সময় ঢেউয়ের ধাক্কায় তারা সাগরে ভেসে যান। লাইফগার্ড সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে দুজনকে জীবিত উদ্ধার করলেও জুহায়ের আয়মান নিখোঁজ ছিলেন। রোববার রাত পর্যন্ত তল্লাশি চালানো হলেও তাকে পাওয়া যায়নি। ভোরে তার মরদেহ ভেসে আসে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ বগুড়া নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন নিহতের মামা মোহাম্মদ মুজাহিদুর রহিম। সি সেফ লাইফগার্ড সংস্থার ফিল্ডিং ম্যানেজার ইমতিয়াজ আহমেদ বলেন, সৈকতের কয়েকটি স্থানে গুপ্ত খাল রয়েছে। লাবণী পয়েন্টে যে স্থান থেকে ওই পর্যটক নিখোঁজ হয়েছিলেন সেখানে আগে থেকেই লাল পতাকা দিয়ে বিপজ্জনক এলাকা চিহ্নিত করা ছিল। পর্যটকদের সমুদ্রে নামার আগে অবশ্যই লাইফগার্ডের সতর্কতা মেনে চলা উচিত। যাকে আমরা কালকে থেকে দিন থেকে সারা রাত খুঁজেছি, সেই মরদেহটি এখন আমার পিছনে পড়ে আছে। এর আগে গত 8 জুলাই মেরিন ড্রাইভের হিমছড়ি সমুদ্র সৈকতে গোসলে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষার্থী নিখোঁজ হন। তাদের মধ্যে 2 জনের মরদেহ উদ্ধার করা হলেও অরিত্র হাসান নামের এক শিক্ষার্থীর মরদেহ এখনো পাওয়া যায়নি। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।